নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। তো কাল রাতে বন্ধুরা আমাদের এদিকে ভীষণ ঝড় হয়েছে। অল্প একটু সময় হয়েছে কিন্তু ভালোই মানে হাওয়ার দাপট ভালোই ছিল। তো সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি, এমনি শুকনো শুকনো যেসব ডালপালা বা অন্যান্য ডালপালা এসব ভেঙে ভেঙে পড়েছে। আর তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টি, উঠোনটা সামান্য কাদা কাদা হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালবেলা উঠে দেখি ঝড়টা থেমে গেছে, ঠান্ডা ঠান্ডা বেশ একটা সুন্দর ওয়েদার আছে। তো এই ওয়েদারে কিন্তু মাংস হলে জমে যায়। অনেক দিন হয়ে গেছে আমাদের মাংস খাওয়া হয় না, নানান রকমের অসুবিধার মধ্যে দিয়ে। তো আজকে ওই জন্য রান্না করব। সকাল সকাল উনুনে এক হাঁড়ি জল চাপিয়ে দিয়েছি গরম করতে, যেটা দিয়ে মাংসটা পরিষ্কার করা হবে। মুরগি ধরবো, মুরগি ধরাটাই আজকে কষ্টকর ব্যাপার। মুরগি না, মোরগ। তা আগে জলটা একটু জালটা দিয়ে আসি, তারপরে ধরতে যাবো। চলো দেখি যাই, জল গরম হয়ে থাকুক। এই মোরগটাই তো এ কিন্তু বিশাল দেশি মোরগ। দেশি না, এগুলো হচ্ছে অ্যাসেল। অ্যাসেল অ্যাসেল না, সেই লড়াই করা সেই মোরগ। এর ধরা বিশাল কঠিন, রাত্রেবেলা তাই আমি ধরতে পারি না। তুমি দিয়ে দিলে খাবারটা ধরতে পারবে। এবার দলের সঙ্গে দিতে হতো। ও বুঝতে পেরেছি, রাত্রেও ঠিকঠাক ধরা যায় না, তুমি দিনের বেলা ধরতে পারি না। এ ধরতে গেলে নাক মুখের উপর একদম লাফ দিয়ে এসে পড়ে। আয় আয়, বহু যুদ্ধের পরে ধরতে পারি 3-4 জনে মিলে, মা, আমি, ও। আর কালারটা দেখেছেন বন্ধুরা, কালো আর কেমন লাল লাল লাভ দিচ্ছে। তো একবার যদি বেরোতে পারে এক জীবনেও ধরা যাবে না কোনোদিনও। এরা তো রাত্রেবেলা বললাম না যে ধরা যায় না, তাহলে দিনের বেলা ধরতে কত কষ্ট হয়েছে বলুন। এগুলো কিন্তু সেই লড়াই করার সেই মোরগগুলো। এই পায়ের এখানে একটা একটা করে নখ হয়, যেই ধরতে যাই রাত্রেবেলা থেকে কাঠের উপর বসে যেই ধরতে যাই এরকম লাভ দিয়ে নাক মুখের উপর গিয়ে পড়ে। এই একবার যদি কোনো কাদায় আমার হাত দিয়ে দাপ প্রায় ছাড়ায় যায়, হয়ে গেল বিচ্ছিরি খতরনাক জিনিস। একদম নাক মুখ পুরো আছড়ে দেবে। এটা তো আমাদের আটকানো থাকে, তাই যদি এ বাইরে ছাড়া থাকতো না এ আরো হিংস্র হতো। এর কালার দেখেছেন, চকচক চকচক করছে, সোনার রঙের মতো একদম। লেজ টেজগুলো আরো লম্বা লম্বা হয়, যদি বাইরে ছাড়া থাকতো তো দেখতে পেতেন। এর আরো যে দাপট একটা, এর কাছে এসে কেউ টিকতে পারে না। এবার এ যখন থাকবে না, ওই আর একটা আছে, ও তখন রাজা হয়ে যাবে। এইরকম দেখুন ঘাটটা ফুলাচ্ছে। এখানে মুরগি বাছার কাজ চলছে। মুরগি একদম ঝকঝকে টকটকে মুরগি, সত্যি তাই, একদম পরিষ্কার, কোথাও কোনো একটা নেই, কোনো খুচি খুচি পশম থেকে এসব কিচ্ছু নেই, পরিষ্কার একদম। ছাড়াতেও কোনো কষ্ট হয় না, ছাড়াতে কষ্ট হয় না। এরকম এই বলে বেশি মুরগি খালি বলে বেশি। আজকের মুরগি কাটার দায়িত্ব মা নিয়েছে। দেখুন এটা মুরগির কোয়ালিটিটা কিরকম। মোরগ দারুণ মাংস। মাংস তো দেখলেন আপনারা, কেটে টেটে একদম রেডি করা রয়েছে। এই যে এখানে মা কেটে দিয়ে গেছে, বললো বেশ অনেকটাই মাংস হয়েছে। আমরা যারা মাছ মাংস খাই তাদের তো বন্ধুরা মাংসের গন্ধতেও খিদে পেয়ে যায়। দুগাল ভাত অন্যান্য দিনের থেকে বেশি খাওয়া হয় মাংস টাংস হলে। তা মাংসটা এখন ভালো করে ধুয়ে নিই পরিষ্কার করে, তারপরে রান্না শুরু করব। তার আগে আলুটা কেটে নিই। যে তরকারি রান্না করি না কেন আলু কিন্তু দিতেই হবে। মাংসতে তো আরো বেশি লাগে আলু, তাই না? মাংস মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর মুড়ি দিয়ে খেতে গেলে আলু লাগবেই। ঝোল দিয়ে আলু দিয়ে মুড়িটা মাখা হবে, খেতে যা লাগে না। আজকে বিকালবেলা খাবো, যদি ভাত টাত খেয়ে উঠে পেট পাকা হয় তখন। আমি তো সকালবেলা যেরকম মেঘ করে এসেছিল ভালো মতো হয়ে গেছে, তো দেখি এখন আবার একটু একটু রোদ বেরোচ্ছে। আদা রসুন পেঁয়াজ মাংসের মেন মশলা, যেগুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এবার শিল নোড়াটা নিয়ে বসলেই হয়। আমরা ওইখানে গ্রামে বসে বসে ভাবি কি হাতা এই কাঠে রান্না করতে হয়, হ্যান ত্যান কত কিছু। আর ওইদিকে কলকাতা দিক দিয়ে আমার মা বোনরা আসলে বলে কি একটু কাঠের জালে মাংস রান্না করে কতদিন খাই না, খাওয়াবি। সত্যি কথা বলতে কাঠের জালের কিন্তু রান্নার আলাদাই একটা টেস্ট হয়। যদিও দুটোই আগুন, কিন্তু তবুও পার্থক্য তো কিছু না কিছু থাকে না। শিল নোড়ায় বাটা মশলা, তারপরে কাঠের জালে রান্না করা,
গ্যাসে তো অত জোরে জাল দেওয়া যায় না, কাঠে তো ইচ্ছা মতন ঝাল দেওয়া যায় ঘুপ ঘপ করে। কাটাকুটি সব কমপ্লিট, আলু দিয়েছি ভরপুর, কাটার পরে এইবার বাটা। তা বাটার মধ্যে আজকে জিরে আদা আর রসুনটা বাটবো। লঙ্কাটা আমার অনেক আগে বাটা হয়ে গেছে। জিরেটা অনেকটাই বাটা হয়ে গেছে, এখন আদা দেবো ওর সঙ্গে, দিয়ে এবার একসঙ্গে বাটবো। ঝড়ে পাতা পড়েছে দেখেছো আবার? উঠোনটা তো তাও হালকা হালকা শুকাচ্ছিল বলে মা ঝাড় দিতে, আমি এখানে একটু দিয়েছি, ভিজে না পুরানো যাচ্ছে না, যা সকালবেলা উঠে যাচ্ছিল। কালকে একটু বৃষ্টি হয়েছে না, যার জন্য আজকে একটু ধরাতে কষ্টই হলো। শাক কোটোগুলো সব ভিজে গেল, অসময়ের বৃষ্টি তো, আমাদের সেরকম একটা জোগাড় যন্ত্র করাও নেই। বর্ষার সময় আসলে কি হয়, কিছু কাঠ ঢাকা ছিল সে উড়ে গেছে, তো উড়ে গিয়ে ভিজে গেছে, এরকম হাওয়া দিয়েছিল। কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। সেই তেলের মধ্যে একটু লবণ ছিটা দিয়ে দিলাম, এর আলুগুলো ছেড়ে দেবো। মাংসটা কিন্তু লাল হয়েছে একদম। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু হলুদ ছাড়াই ভেজেছি, হলুদ দিইনি। আজকে আলু ভাজার হলুদ দেওয়া হয়নি, মানে ইচ্ছা করেই দেয়নি। হ্যাঁ, এই যা কালার হয়েছে এমনি ভাজাতেই হয়েছে কালারটা, আপনি বুঝতেই পারছেন কত সুন্দর করে ভেজেছি। মাংস যেহেতু বেশি একটা তেল হয়নি, তো এই খটখটে দেশি মুরগিতে বন্ধুরা খুব বেশি চাকা চাকা তেল হয় না, আর একটু তেল লাগবে। তেল তো হেভি গরম হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কটা গোটা জিরে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাংস যতভাবেই রান্না হোক না কেন, এই যে দেশি মুরগির যে পিওর একটা লাল লাল ঝোল ঝোল করে একটা যে রান্না, এর কাছে সব স্বাদই হার মেনে যাবে। ভাত দিয়ে মেখে খেতে কি দারুণ যে লাগে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, রসুন বাটা দিচ্ছি। সময় কিন্তু খুব বেশি একটা হয়নি, মা আজকে যেহেতু মাংস কাটার দায়িত্ব ছিল, ওই জন্য মা মাংস কাটার দায়িত্ব যদি যেদিন নেয় সেদিন রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের বাড়িতে তো বন্ধুরা সারাদিন সেরকম একটা কেউ থাকেও না বলতে গেলে চলে। যখন মাঠের কাজ থাকে, আমরা থাকি মাঠে, মেয়ে কারণ একা একা থাকে, আর বাবা তো কখনোই বাড়ি থাকে না। বাবা ওই যে জলের দোকানটায় কাজ করে, ওইখান থেকে আসতেই পারে না। দেখো সব কিছু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এইবার মাংসটা দেবো। এই মোরগের মাংস কিন্তু এরকম সুন্দর লাল হয় একটু বেশি দিন গেলে, মুরগির মাংস কিন্তু লাল হয় না। এক একজনের জিভ এক এক রকম ভাবে মনে হচ্ছে তৈরি। হ্যাঁ, কারোর মুরগির মাংস ভালো লাগে, সে খালি মুরগিই খুঁজবে, কারোর মোরগের মাংস ভালো লাগে, সে এসে মোরগই নেবে, অন্য কিছু নেবে না। সব কিছুই না, যার যার টেস্ট, তাই না? নাহলে আমাদের খাবার জিভে ঝালও লাগে, নুন তেতো টক মিষ্টি সবই লাগে, খাসির মাংসটা খাই না। শুধু পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম তেলের মধ্যে, এখন অন্য অন্য মশলাও দিয়ে দেবো। লবণ দিচ্ছি সরফাস্টে, হলুদ, এটা হচ্ছে লঙ্কা বাটা, মিক্সারে বেটেছি, কিন্তু আসতে হাত জ্বালা করে বলে ওই জন্য মিক্সারে বেটে দিয়েছি। এইখানে আছে আদা জিরে বাটা, মশলার বাটি বুটি ধোয়া জলও দিয়ে দিলাম। এই যা জল হয়েছে এই জল দিয়ে মাংস ভালো করে কষাবো। লঙ্কা বাটি নেই, খালি হাত দিয়ে কাছিয়ে কাছিয়ে নামিয়েছি, তাই তো আমার হাত জ্বালা করছে। মশলা ধোয়া জল তো অনেকটা দিয়েছিলাম, সেই জল কিন্তু সব টেনে গেছে। খুব সুন্দর করে, দেশি মুরগি তো ভালো করে কষাচ্ছি। আর ঠান্ডা জল আসতে দেবো না, ঠান্ডা জল দিলে না মাংসটা কেমন একটা ছিঁড়া ছিঁড়া মতো হয়ে যাবে, গরম জল দিলে ভালো হয়।
ঘরে গরম জল বসানো রয়েছে, এখানে আমি আরো একটু আস্তে আস্তে কষাই। আগেও একদিন বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টিতেই লেমন গ্রাসের নতুন নতুন পাতা বেরিয়েছে দেখুন। মাংসের মধ্যে দিতে হবে, একটু মন চাইলো দুটো কাটে নিয়ে যাই। মানুষ হচ্ছে চুই ঝাল দেয় মাংস, আর এইগুলো হচ্ছে আমাদের চুই ঝাল। এও এক দারুণ জিনিস, খুব খুব সুন্দর। সুন্দর সেন্ট, আর চিবাতেও ভালো লাগে লেমন গ্রাস। আর এর শুকনো পাতা পোড়ালে মশাও চলে যায়। অনেক ভালো এগুলো শুকনো করে লেবুর মতো পোড়ালে। গন্ধ পাতাটাই, ঠিক লেবুর মতো না, তাই না? অন্য মানে এটা দারুণ একটা গন্ধ, লেবু লেবু বেশ খুব সুন্দর। আমরা তো চা করলে এটা দেবই মাছ একদম, চায়ের সঙ্গে খুব ভালো লাগে, মাংসের সঙ্গে। মাংসের সঙ্গে এই গাছের ডাটি দেওয়া হয়। একটা ছোট করে কাটো। হ্যাঁ, একটু ধুয়ে নিই, এরকম দিয়ে দেবো। এই গন্ধটা মাংস মিশলে দারুণ লাগে। মাংস দারুণভাবে কষানো হয়ে গেছে। জলে গরম হয়ে গেছে, এনে দেবো। আলুগুলো দিয়ে দিই, জল দিয়ে নিই বন্ধুরা, তারপরে মেশাচ্ছি। জল কিন্তু একদম টকবক করে ফোটানো জল। ধাও তো দিলেই ফুটে, তো একদম কানায় কানায় তো। হ্যাঁ, এই উতরালেই পড়ে যাবে সাইড দিয়ে। উতরাবে না দেখো, একটু কমাই দিতে পারতে, দেরি করো। যদিও মাংস সেদ্ধ হতে জল দরকার। দেশি মুরগি রান্না করার একটাই সব থেকে ভালো কৌশল আছে বন্ধুরা, যদি শক্ত হয় বড় একটা কড়াইতে মাংস টাংস দিয়ে গরম জল দিয়ে, মানে সব কষানো কষানো করে জল টল দিয়ে চাপা দিয়ে, আর উনুনে মোটাটা কাঠ ধরে দিয়ে অন্য কাজে চলে যেতে হবে। কিছুক্ষণ বাদে এসে দেখবেন কাজও কমপ্লিট হয়ে গেছে, জালও জ্বলছে, আর মাংসের ঝোল ঠোলও কমে অনেকটা মানে সেদ্ধ হয়ে এসেছে। আমিও কিন্তু আজকে তাই করছি, আজকে না বেশিরভাগ দিনই তাই করি আমরা। উনুনে রান্না বসিয়ে দিয়ে ব্যাস, থাকে কিন্তু অনেক কাজ গোছানো হয়ে যায়। তবে এতটা টলটলে ঝোল রাখবো না, আরো কমাবো আর একটু। এখন গরম মশলা দিতে হবে। হ্যাঁ, এখন গরম মশলা দিতে হবে, একটু জোরে জালও দেবো এখন। এই যে গুঁড়ো গরম মশলা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এটুকু ঝোল থাকবে। হ্যাঁ, এটুকু ঝোল থাকবে, একদম পুরো খাওয়ার জন্য রেডি। আলুগুলো চান করে আসবো। হ্যাঁ, আলুগুলো উপরে রেখে দিয়েছি বন্ধুরা, তাহলে দিতে সুবিধা হবে, না হয়তো বাছা যায় না। আরো তেল ভাসবে একটু পরে। দেশি মুরগি তো অনেকটা পুরনো শক্ত, তা আলুগুলো আমাদের আরো পরে দিতে হতো, মানে কষানোর পরে, মানে ঝোলে দিতে হতো পরে আরো। আলুগুলো পুরো একদম মাখন হয়ে গেছে। মাংস কিন্তু গড়ে পাত্তায় দিচ্ছি সব, ঠিক আছে? একদম সব গড়ে পাত্তাই দাও। জলের পর্দা ধরে। আজকে আমাদের সঙ্গে একজন লোক এসছে অনেকদিন পর। হুম, লোক বলা যাবে না, একজন বাচ্চা ছেলে। লোক বাচ্চা ছেলে সব বলে নিচ্ছে, বললিও যে আজকে না নিয়ে আসিস। দুটো নিয়ে এসছি। এই যে শুভম এসছে অনেকদিন পর। চলো শুরু করো। ভাত এখন সে আগের মতো আর হলুদ হলুদ হয় না, দেখেছো? নতুন চালের ভাত হলুদ হলুদ হয় রান্না করলে। দুধের সাথে? দুধের সোনা যে কোনো চালের। না, হ্যাঁ হয়, হয় না। ওই দেখো, বলছি হয়। আমি বলছি তো হয় না। পুরনো হয়ে গেছে না চাল, 1 বছরের, ওই জন্য এখন আর সেরকম একটা হলুদ হলুদ ভাব আসে না। মাংস ভালো হয়েছে, ভালো হয়েছে? শক্ত হয়েছে একটু। দেশি মুরগি তো শক্ত একটু না হলে মানে সিদ্ধ হয়নি তা না, ও এমনি একটু শক্ত। চলো একটু ক্লিপ লাগাই আসিস নি কেন তুই? ভাত খায় আর মাথাটায় ঝাঁকা দেয় খালি। এইসব মাংসগুলো সিদ্ধ হয়েছে, বুঝলে তো? সুন্দর।
সেদ্ধ হয়নি কোন মাংস তোমার? সলিড টাইপের একটু বুকের ধারে যে মাংসগুলো না এগুলো একটু শক্ত বুকের ধারে মাংস তো এমনি একটু ছিবড়া হয় জানো না, যে কোনো মাংস শক্ত ছিবড়া না। বুকের কাছে তো সলিড মাংসটা খেতে দারুণ হয়েছে। মাংসটা তো একটু এরকম হয়। তুমি বসো তা বসবো, তোমাদের একটু দিয়ে ঠিয়ে নিই। শুধু আমি ঝোল খাচ্ছি, দেখো ও খালি ডালের মতন ঝোল খাচ্ছে। ডালের মতো ঝোল দিচ্ছ কেন? আমরা খাবো না আর? এটা খাবার ছাড়া কি? চার পাঁচটা তো ঝোল সব তুমি ওটাই দিয়ে দিলে। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা ভালো লাগছে? হুম, একটু খাবারের পরে উঁকি মারে দেখছে, ওই কথা শুনতে পাই। দাও একটু ঝোল দাও। হ্যাঁ কি দেবা? মাংস না, এই লেমন গ্রাসের ডাটিগুলো বন্ধুরা এইভাবে চেপে নিতে হবে থালার সঙ্গে, হ্যাঁ নিলে নিয়ে ভাতের সঙ্গে মাখাতে হবে। দারুণ সেন্ট। হুম হুম। এই মাংস ভরপুর পেট ভরে খাওয়া যায়, ভালো লাগছে। রান্না তো অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছে সবাই, আমি একা রয়েছি এখানে। আমার বাদ দিয়ে দিলে? মানে তুমি তো ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে আমি একাই। আর এখন খাওয়া দাওয়া আমারও হয়ে গেছে প্রায়। খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, অনেকদিন বাদে আমরা একটু মাংস খেলাম, ভালো লাগলো খেতে। মাংসটা সত্যি খুব সুন্দর ছিল। মানে আমি বলতে চাইছি যে রান্নাটা তো ভালো হয়েছে, কিন্তু মাংসের গুণগত মানটা খুবই ভালো, মাংসের কোয়ালিটিটা খুব ভালো, যার জন্য মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। যদি মাংসটা খেতে ভালো না হতো তাহলে যত ভালো করে রান্না করি না কেন এত হয়তো টেস্ট আসতো না। দারুণ হয়েছে খেতে। তো এরকম দেশি মুরগি আপনারা পেলে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। পোলট্রির মাংসের ধারে কাছে না, তার থেকে অনেক উপরে। আর আমাদের এখানে তো অনেক রকমের ভ্যারাইটিস মাংস মানে পাওয়া যায়। মুরগির মধ্যেই 3-4 রকমের মুরগি আছে, তারপরে মানুষের হয় না বাড়িতে এক এক প্রজাতির মুরগি থাকে, 2-3 রকমের প্রজাতি রয়েছে, সেগুলো ক্রস হতে হতে আরও বিভিন্ন রকমের মুরগি হয়ে যায়। ওই বাড়ির যে মুরগিগুলো যেগুলো ডিম ফুটে আবার বাচ্চা বেরিয়ে বড় হয়, সেই সব মুরগির কিন্তু টেস্টই আলাদা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, ক্যামেরার পাশে যারা আছেন তারা হয়তো অনেকে বলতে পারেন যে এরকম মুরগি আমরা কোথায় পাবো। তো এরকম মুরগি ওই একমাত্র যারা বাড়িতে পুষে বিক্রি টিক্রি করে সেখানে ছাড়া পাওয়া যাবে না। তো আর কি বলবো, বেশি কিছু বলার নেই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।